আমার হেসেল.com থেকে আমি মহুয়া এসে গেছি আপনাদের সামনে। আপনাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক নমস্কার জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো রান্নার যেটা হবে সেটা অবশ্যই আমার হেসেলে যেটা বেশি হয় সেটা হচ্ছে মাছ। তো আজকেও সেই মাছ রান্নাই হবে। হ্যাঁ, এই মাছটা বিশেষ করে আমার হেসেলে খুব বেশি না হলেও আজকে সেই মাছটা খুব টাটকা আর একটু বড় সাইজের পাওয়া গেছে বাজারে, তাই জন্য আমি ঠিক করেছি এই মাছটা আজকে রান্না করে ফেলবো। তো মাছটা হচ্ছে ট্যাংরা। হ্যাঁ, খুব প্রিয় আপনাদের মাছ। তো অনেকেই ট্যাংরা মাছটা ভীষণ ভালোবাসেন। তো সেই ট্যাংরা মাছ অবশ্যই ডিম ভরা ট্যাংরা। তো এই বর্ষাকালটাতে তো এইগুলোই পাওয়া যায় না, এগুলোই খেতে মজা বেশি। তো সেই ডিম ভরা ট্যাংরা আমি আজকে রান্না করছি। অনেকে অনেক রকম কিছুই দিয়ে করেন, আজকে আমি যেটা দিয়ে করেছি সেটা দিয়েও অনেকে করে থাকেন। তবে আমি রান্নাটা সবসময় একটা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে নুন আর তেল, এই দুটো জিনিস খুব কম দিয়ে আমি রান্না করি। আমি যত মানুষের রান্না দেখেছি ট্যাংরা মাছ, তাদের খুবই কম তেলে কেউই করেন না, বা করতে পারেন না বললে ভুল হবে, করেন না। মুখের সাথে তারা অনেক বেশি তেল দিয়ে রান্না করেন। তো আমার রান্নাঘরে তো সেটা চলবে না, সেজন্য আমি খুব কম তেলে ট্যাংরা মাছটা করেছি। আসলে অসুস্থ হলেই আপনাকে খারাপভাবে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কম তেলে আপনাকে সুস্বাদু রান্না খেতে হবে, সেটাই আমি করে চলেছি। আজ বছর 2-3 হয়ে গেল, তো আজকেও তার কোনো ব্যত্যয় নেই। তো রান্নাটা হবে কচু দিয়ে। কচু মানে গাঁটি কচু, মানে যেটা কচুমুখী বলে, সেটা দিয়ে রান্না হবে। তো আপনারা ছোটো ছোটো বেগুন দিয়েও রান্না করতে পারেন, আবার দুটো মিলিয়ে মিশিয়েও করতে পারেন। আমি আজকে বেগুনটা কেটেছিলাম রান্না করবো বলে, কিন্তু সরিয়ে রেখে শুধু গাঁটি কচু দিয়ে রান্নাটা করছি। দুটো বড় ট্যাংরা মাছ, বড় বললে ভুল হবে, একটু ছোটোর থেকে একটু বড়, মাঝারি মাপের, সেই ট্যাংরা মাছ দুটো আমি এখন রান্না করে নেব। ট্যাংরা মাছ খুব ভালো করে আগেই ধুয়ে ফেলে রেখেছি, নুন হলুদ মাখানো ছিল। খুব ভালো করে ধুতে হয়, একটু নখে খুঁটে ধুতে হয়, গায়ে ময়লা থাকে আর ভেতরে কাদার মতো জিনিস থাকে, সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার না করে ট্যাংরা মাছ খাওয়া যায় না। সেভাবেই সবটা করে রেখেছি। চলুন এবারে চটপট রান্নাটা সেরে ফেলি। আর হ্যাঁ, রান্নাঘরে সময়টাকে কম লাগানোটা খুব জরুরি। আপনি যে পদ্ধতিতে, যেভাবে কেটে বেটে রান্না করতে পারেন, সেইভাবেই আপনি করবেন আপনার নিজের পরিশ্রম কমানোর জন্য। তাতেও কিন্তু স্বাদ বদল হয় না, এটা খুব সত্যি কথা। হ্যাঁ, গুটিকতক রান্না হয়তো আছে যেটাতে একটু মেহনত লাগে, সেটা তো আমরা সবাই জানি। না, আর কথা বলবো না, চলুন রান্নাটা সেরে ফেলা যাক। কড়াইতে আমি 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। আর এই সেদ্ধ করা গাঁঠি কচুগুলোকে আমি প্রথমেই একটুখানি ভেজে নেব। তো এগুলো নুন দিয়ে সেদ্ধ করা ছিল, সেই জন্য আমি এখন আর নুন দিলাম না, কারণ রান্নায় তো নুন দিতেই হবে। আপনারা যদি মনে করেন তাহলে একটু নুন হলুদ দিয়েই ভাজতে পারেন, কিন্তু আমার নুন বেশি হয়ে যাবে, আমি সেটা করলাম না। তো এটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলেও চলবে, যদি হালকা ভাজেন তাও চলতে পারে। তো একটু সামান্য হলুদ আমি দিয়ে দিলাম, দিয়েই আমি ভাজছি এটা। তো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো একেবারে সেই গলে যাওয়া মতো সেদ্ধ হয়নি, আমি ঠিক এইভাবেই সেদ্ধ করেছি আসলে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখি পাত্রের মধ্যে। এইবার আমাকে আর একটু তেল দিতেই হবে, সেটাও ওই 2 চামচ মতো দিলাম, কারণ তা না হলে আমি মাছটা
ভাজতে পারবো না। মাছ ছেড়ে দিলাম কড়াইতে, এবার এটা ভেজে নেওয়ার পালা। আর মাছটা যতক্ষণে ভাজবো সেই ভাজার সময়ে আমি আরও একটা কাজ করে নেব, সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়ে নিলাম আমার হামানদিস্তে। এই হামানদিস্তের মধ্যে আমি একটা ছোট্ট বাটনা, খানিকটা রসুন, একটু সামান্য আদা আর কাঁচা লঙ্কা। তো আদাটা আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, শুধু পেঁয়াজ রসুন দিয়েও আপনারা করতে পারেন, আর নয়তো আদা দিতে পারেন। লক্ষ্য করলেন হয়তো আমি কিন্তু রসুনটা একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কাটাও আপনারা অবশ্যই নিজেদের ঝাল বুঝে দেবেন। আমি দিলাম 3টে। মাছটা যা ভাজা হয়েছে তাতেই যথেষ্ট। আমি ভীষণ লাল করে কড়া করে ভাজলাম না, কিন্তু এই মাছগুলো আমি কিন্তু এখন তুলে রাখবো না। এই মাছের কড়াইতে, এই মাছ সহই আমি আর একটা ছোট্ট কাজ করে নেব। সেটা হচ্ছে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজগুলো আমি এইটুকুনি তেলেই ভেজে নেব একটু লাল করে। মানে লাল মানে একেবারে সেই পেঁয়াজ ভাজার মতো করে না ভাজলেও চলবে, বরঞ্চ একটু হালকা ভাজলেই দেখবেন ঝোলে ভালোই লাগবে খেতে। তো এইভাবে আমি এই মাছ রেখেই সামান্য ওই তেলটুকুতে পেঁয়াজটা ভেজে নিলাম। এইবার আমার সেই বাটনাটা, ছেঁচা বাটনাটা দেওয়ার পালা। দিয়ে দিই, ছেঁচা বাটনাটাও দিয়ে দিলাম, দিয়েও একটু হালকা করে কষিয়ে নিলাম। তো রসুন আর লঙ্কা, আদাটা অ্যাকচুয়ালি আমি দিইনি। আদা ভেবেছিলাম দেবো, কিন্তু আদাটা বাদ দিয়ে আমি রান্নাটা করলাম। আপনারা যদি মনে করেন আদা দিতে পারেন। খল ধোয়া জলটাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে অবশ্যই আর একটু বেশি জল দিতে হবে। হ্যাঁ, এবং একটুখানি হলুদও আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে কচুগুলো। এবার ফাইনালি আমি ঝোলের জলটুকুনি দিয়ে দিলাম, যতটা ফুটে কমবে দিয়ে দিলাম জলটা। গাঁটি কচুগুলোকে আমি ছুলে ভালো করে রগড়ে বেশ 4-5 বার জলে ধুয়েছি, তারপরে একটু হালকা সেদ্ধ করে নিয়ে কড়াতে ভেজে নিলাম।
আর মাছও ভেজে নিলাম। তবে একেবারে মাছ খুব কড়া করে আমি কখনোই ভাজি না, সেজন্য আমি আজকেও সেটা করিনি। তো ঝোলটা ফুটে গেছে বেশ খানিকখানি। এবার আমাকে দেখতে হবে কচুমুখিগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়েছে কিনা। তো সেটা একটু দেখে নিই, কারণ এটাই তো এই ঝোলের আসল জিনিস। অনেক সময় কচু আমি সাধারণত কচু প্রেশার কুকারেই সেদ্ধ করে নিই, কিন্তু আজকে আমি সেটা করিনি, কারণ মাছের ঝোলেতে কচুটা একেবারে সেই গলে যাবে, ঘেঁটে হয়ে যাবে, সেটা আমি ঠিক চাচ্ছিলাম না। একটু কামড়ে খাওয়ার মতো করেই আমি করেছি। তো সেদ্ধ হয়েছে, ওই যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে, মানে আমি কামড়ে খাওয়ার মতো এটা হয়েছে, একেবারে গলে ঝোলটা হয়ে যায়নি। কচুমুখিটা দিলে দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে যায়, তো সেটাই হয়েছে, ঝোলটা একটু ঘন হয়ে গেছে। তো এইবার আমি কিন্তু কোনো রকম মশলাপাতি এর মধ্যে কোনো কিছুই দিইনি। তো মশলা যদি একদম না দেন তাহলেও কোনো অসুবিধে ব্যাপার নেই, মুখের স্বাদে মশলা দিতে হয় সবসময়, আর যেটাতে যে মশলা লাগে। তো আমি আজকে ঠিক করেছি, অবশ্যই এটার মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো না দিলে ঠিক আমার অন্তত মুখে ভালো লাগবে না। সেজন্য যেহেতু পেঁয়াজ রসুন পড়েছে, তাই আমি খুব অল্প করে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর কি দেব, আর কিছু দেব না দিলেও চলে, কিন্তু তবে যদি আপনারা মনে করেন তাহলে আমি এটা গুঁড়োই নি এখনও। এই যেটাকে আমি ভাজার মশলা বলি, অর্থাৎ গোটা জিরে আর শুকনো লঙ্কা, এই দুটো গুঁড়িয়ে মশলাটা, এই মশলাটাও কিন্তু আপনারা দিতে পারেন, দিলে কিন্তু সেটা খারাপ লাগবে না। তো আমার এখানে এই মশলাটা গুঁড়ানোই ছিল আমার এই বয়াম কন্টেনারে, তো আমি সেটাই একটুখানি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু মশলা যে, আমি বারবার একটা কথা আপনাদের বোঝাই, যে জিনিসটা, যে স্বাদটা আপনি রান্নায় চাইছেন, সেই স্বাদটাকে কিন্তু আপনাকে রান্নায় তুলে ধরতে হবে। যদি আপনি সেই কাজটা করতে না পারেন, তাহলে কিন্তু রান্নাটা আপনার ঠিক লাগবে না। অর্থাৎ আপনি ফ্লেভারটা কী চাইছেন, যে গন্ধটা আপনি বেশি চাচ্ছেন, যে স্বাদটা বেশি চাচ্ছেন, রান্নার মধ্যে কিন্তু সেইটাকে আপলিফট করতে হবে, হ্যাঁ, হাই রাইজ করতে হবে। বাকিগুলো আপনি কম কম দিন, তাতেও কিন্তু কিছু ক্ষতি নেই। তো ট্যাংরা মাছ যেহেতু, তাই একটু গরম মশলা পড়লো, আর একটু সামান্য ভাজা মশলা দিলাম। রসুনে এমনিতেই রান্না ভালো হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন, যারা অন্তত রসুন পছন্দ করেন। অনেকে রসুনটা পছন্দ করেন না, তাদের কথাটা আলাদা। কিন্তু এই হচ্ছে রান্নাবান্নার মূল রহস্য, অর্থাৎ যে স্বাদ, যে গন্ধ আপনি রান্নায় চাইবেন, সেইটাকে একটু যাতে চাপা না পড়ে অন্যান্য জিনিসের জন্য, সেটা আপনাকে মেনটেন করতে হবে। আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে, সুতরাং আমি এটা বন্ধ করে দিচ্ছি। তাহলে এবার রান্নাটা ঢেলে নেওয়ার পালা। আমি রান্নাটাকে ঢেলে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখি কত সুন্দর ঝোলটা রান্না হয়েছে। ওহ, এত লোভ লাগে এইভাবে দেখলে, সত্যি। আচ্ছা, তাহলে এইরকমভাবে খুব কম তেলে আপনারাও এই ঝোলটাকে শুকিয়েও আপনারা নিতে পারেন। amarhersel.com থেকে আমি মহুয়া। আজকে তাহলে আপনাদের এই ট্যাংরা মাছের সুস্বাদু পদটা দেখিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম আপনাদের থেকে। হ্যাঁ, আবার আসবো কোনো দিন, দেখি কি রান্না না আনতে পারি আপনাদের সামনে। বিদায় নেবার আগে আপনাদের আবার অসংখ্য ধন্যবাদ জানালাম আমার ভিডিওগুলো দেখার জন্য, আর নমস্কার জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো মন্দ রান্না করে খেতে থাকুন।